নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা আছি মোটামুটি। বাবার শরীর ভালো বলবো না খারাপ বলবো ঠিক বুঝতে পারতেছি না, মোটামুটি আছে আর কি। তো আজকে ওয়েদারটা ভালো, একটু মেঘলে মেঘলে আছে, বাতাস আছে ভালো, কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব কম। তো এরকম একটা ওয়েদার চাইছিলাম আজকের দিন পক্ষে। আজকে শুক্রবার, আজকে এসে বৈশাখ সংক্রান্তি, আমাদের বার্ষিক অনুষ্ঠান। তো দুই দাদার এক দাদা আজকে আসতে পারবে না। তো আসার মধ্যে প্রণব আসবে আর হচ্ছে চন্দন আসবে। চন্দনের সাথে কথা বলছে, চন্দন আসবে আর কি। আর এদিকে চাচা চাচি এইমাত্র আসছে। আমি তো সেই ভোর থেকে কাজে ব্যস্ত, এখন একটু সময় হলো। মোটামুটি কাজ গোছানো হয়েছে, কারণ আমি জানি আমাকে একাই করতে হবে, সেভাবে আমি কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে ফেলছি। তো এখন পুরোহিত আসার অপেক্ষায়, আরও কিছু কাজ বাকি আছে, এগুলো এই ফাঁকে করবো আর কি। পুরোহিত আসার আগেই শুধু বাকি থাকবে দুধ রানতে হবে। আপনার 9টার দিকে যেতে হবে, সামনে হাতে আরও আধা ঘন্টা সময় আছে। তো চাচি যেহেতু আসছে, বাবার সাথে সময় কাটাতে পারবে, চাচাও আসছে, তো আমি দুধ নিয়ে আসবো আর কি। এই তো চাচি মাত্র আসলো, চাচি চাচা। হ্যাঁ, চাষের আমি যার একটা দুর্ঘটনা লেগে আছে। কি হইলো? আবার ভাই জানে কবে মারা গেছে? ভক্ত দুধ নিয়ে আছে সবার। বুঝেছি, একটা টানতে ভাই। এই যে চাচি দুর্ঘটনার পর কিছুদিন আগে মা মারা গেছে, মানে ভাইকে দেখতে গেছে, মারা গেল মা, ভাইয়ের ক্যান্সার। আবার মঙ্গলবারে আবার এই যে ভাই মারা গেল। সে আমাদের যে একবার হয়েছিল না মা, ওটা ব্যবস্থা হইব না। হ্যাঁ, কেউ মনে করেন 10,000 টাকা খরচ করে, কেউ 100 টাকা খরচ করে, ঠিক আছে করবো। আপনার মায়ের কোনো দিন এইরকম ব্যবহার থাকছে আর এইরকম সুন্দর ওই সালবাজান কয় বড়টা যে খুঁজছে, আমি এইরকম মুসলমানের খবর এক সুন্দর দেখিনি। মনে বাকি ধরে এরকম কোনো খাওয়া খিদা নাই, খাইছাল না, খালি একটু করে। ওই যে আপনার এক বেড়ে দেখলাম একটু ফর্সা করে, ওই না সেটা তো ছোট বেড়ে। ও আরেকজন না, ওটারও তো বাজান দুইটা অপারেশন নালা, খাদ্য নালি সেদ্রি হয়ে গেছে সালগা। সেটাও তো ওটা যেদিন আমার মায়ের মধ্যে, আমার ভাইয়ের মধ্যে, সে ওটা যাওয়া দরকার হয়ে গেছে সালগা। বললাম যে আল্লাহ কি আমাদের বেশি হয়ে গেছে। ওই কিছু করার নাই চাচি, সবারই যাইতে হবে। কোন ভাবে কে যাবে সেটা কেউ বলতে পারে না। মন্টপ মোটামুটি লেপা টেপা হয়েছে, এগুলো পুকুরে নিয়ে স্নান টান করে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে আসলাম। তেল তেল দিয়ে দেয়, নিয়ম মাফিক যা করে আমরা দেখছি করে আসতে পুরো পরিষ্কার। আর কিছু কিছু অংশ তো ধরে রাখতে হয়।
ডক্টর দাঁত কি পাকছে ধান দি পোলাওটি পরে যাই গেছে এরকমই কাটমু আর কয়দিন পরে আমার তো উল্টে এসেছে তারপর ভালো লাগে ধান ভালো হয়েছে আপনি কি ধান এই যে ওই ধান পোলাও ধান হ্যাঁ আমি কলি যে রাসেলাতে কাটলো হেগনে বলছি ওটাই তো আমার এরকম হয়েছে আপনার নাগালে হয়েছে এই কাইটা আলাম এই সামনে সপ্তাহে আমার এক সপ্তাহ বোধহয় যাবো না ভালোই আগর আহে এদিকে আবার চন্দন আসছে পুরোহিত চলে আসবে পুরোহিত আসার সময় হয়ে গেছে তো আমি যাচ্ছি আবার দুধ আনার জন্য 9টার দিকে যেতে বলছে দুধ আনার জন্য গোসকালা দুধটা নিয়েই বাড়িতে যাবো পুরোহিত 15 টাইমের মধ্যে চলে আসবে আর চাষির সাথে আসাতে একটু টেনশন মুক্ত হয়েছি বাড়ির কাজগুলো চাষি সামলাতে পারবে ডাক্তার বসো হ্যাঁ বসবো মানে এসে তোর সাহায্য করা দরকার চন্দন আসছে পনেরো আসছে এই আর কেউ আসার মতো নাই আমাদের এসে যে আর আসার মতো নাই তুই আশ্বাস দেখে এগুলো হবে এগুলো কাটা লাগবে হ্যাঁ এই যে সন্দেশ হ্যাঁ 1 টাকা বলে 1 টাকা আর একটা ওই যে পরে? হ্যাঁ পরে কাটি দিলে নষ্ট হয়ে যাবে ওটা কলা কি দোয়ান লাগবো না 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 কলা দিতে হবে সন্দেশটা কই যাবে সন্দেশটা না এটা মনে হচ্ছে দাদার ওই সাইডের এইটা সিনারিটা সেই এসে মনে হচ্ছে যে পুরো হয়েছে ফরেস্ট চাষের সবজি কাটতেছে হ্যাঁ। লাবড়া ডাল লাবড়া হবে জামগুলো তো ওইগুলো কেমন দেখাইতে আমগুলো খাইতে ভালো তো ধরছে কম জামগুলো ধরছেও তো না কম ধরছে বা কই কম ধরছে একারে এরা নিয়ে তো 50টা আছে না মানে আছে 100-এর উপরে আছে 200 হবে মাথা খারাপ 200 দাম খাইতে মিষ্টি না খাইতে ভালো আহেন না তো সময় মতো আর কি দিব শশা না জামপুরে কাঁঠাল তো কালকে বেঁচে বলেছিস না হ্যাঁ কাঁঠাল দিয়ে দিছি কালকে দেখলাম তাই কাঁঠালি যে এক গাছে যে কাঁঠাল ধরছে এই কাঁঠালে তো সারা গ্রামের মানুষ সব শেষ করবে না এটাই বলতেছি যে তো ওই কাছে যে কাঁঠাল হ্যাঁ কত কাঁঠাল মাটির নিচ পর্যন্ত আর একটা কাঁঠালে যে পরিমাণে রস ওরা কামলা মানে গেছে দিকে 10 জন এগুলো এখন নিলে ফেরা গাছ কেরাকে মিশে গেল দান আয় না ভাই না আমরা ওই গাছের কাঁঠাল খেয়ে ঘুরিয়ে হাঁটবে ওই গাছের যে কাঁঠাল আছে এই আসন পাওয়া গেছে আসন তো আছে এখানে রাখছে
মোটামুটি হয়েছে আর কি। মধু আছে না হ্যাঁ ঘি মধু দিছে তো, মিশানো? হ্যাঁ মেশানো। বুড়ি গাছটা রাখবো না একটু? বুঝছো? হ্যাঁ একটু পলিথিনে রাখো, শেষ পর্যন্ত যদি লাগে তাহলে পলিথিন ব্যবহার করা যায়। কর্পূর দোকান আছে, ফুলের ওই গুণায় রেখে দাও। ওই যে এই যে কলা পাতা রাখা। কর্পূর পাইছে, হ্যাঁ কর্পূর পাইছে। আজকে ভালো আছে, সুন্দর বাতাস আছে। হ্যাঁ এর সাথে কি ওয়েদার ভালো চাও? হ্যাঁ না সেটাই, সকালে তো চিন্তা ভাবনা করছিলাম যে মানে বৃষ্টি নামবে, আমি গাড়ি থেকে নামে দিই অন্ধকার হয়ে গেছে। না এদিকে পরিষ্কার ছিল। না আমি অন্ধকার হয়ে গেছে, রোদ উঠলেও মানে বৃষ্টি নামলে কি সমস্যা, সমস্যা মানে সমস্যা মানে বড় বিপদ হয়ে যাবে। পূজার উপকরণ তো কম না, পূজার উপকরণ জোগাড় করার জন্য মানুষের প্রয়োজন। না এখন মোটামুটি আমার জানা হয়ে গেছে কি কি লাগবো না লাগবো, এক ধাক্কায় গুলো আমি এক জায়গায় করে ফেলাই। এই যে ফুল, বেলপাতা, তিল, দুর্বা মানে এইগুলা সবকিছু অ্যারেঞ্জ করা অনেক কঠিন একটা কাজ। এসব দীপ শিবায় নমঃ। বাদাও কাগজ ধনে দেওয়ার মতো মানুষ কালের বিবর্তনে সব শেষ হয়ে যাবে। পূজা হলে আগে ধ্বনির শব্দ থাকা যাবে না। ওম সুমং রাজানং পূর্ণমূর্তি মন্নারভামহে আদিত্যং বিষ্ণুং সূর্যং ব্রহ্মাণং চ বৃহস্পতি। ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্তবা স্বস্তিন পূষা বিশ্ববেদা স্বস্তিন শ্বাসকরিষ্ণ বিশ্বস্তিন বৃহস্পতি দদাতু নমস্বস্তি নমস্বস্তি নমস্বস্তি। একটা সমস্যা নেই, কি লাগলে বলেন, সমস্যা নেই। পাতা নাই নম গঙ্গে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কালী জলহস্মি সন্নিধি কুরু। এতে গঙ্গোষ্ঠী ওম গং গণেশায় নমঃ। ওম ওম নমঃ শিবায় নমঃ। ওম নম শিবায় শান্তায় প্রাণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্তানং তং গতি পরমেশ্বর। এতে গন্ধপুষ্পে ওম শ্রী বনদুর্গা দেব্যই নমঃ। এতৎপাদ্যং ওম শ্রী বনদুর্গায় নমঃ। ইদমর্খং ওম শ্রী বনদুর্গায় নমঃ। এসব ধূপ, এসব দীপ ওম শ্রী বনদুর্গায় নমঃ। চাষি রান্না করতেছে করলা দিয়ে আলু ভাজি, আর একটা হবে লাবড়া আর ডাল। না লাবড়া চাষি লাবড়া বানাচ্ছে, প্রথম পাখি বানছেন না?
এমনি নাপড়া যেমন পাকাইছি মরিচ নাপড়া, কিন্তু আমি এমনি পাকাই নাই, কিন্তু এনে করে দেখি সবসময়, কিন্তু এনে তো থাকি না উপরে কি কি দেওয়ার লাগে। আদা দিচ্ছেন তো? হ্যাঁ আটা দিচ্ছি। ঠিক আছে। আর আপনার গরম মশলা টসলা কিচ্ছু লাগবে না, ঠিক আছে? পাঁচফোড়নের সম্ভার, আদা, মানে গরম মশলা দিয়ে মানে আদা বাটছি, হ্যাঁ, এটা একটু দিয়ে ঢেকে দেন খালি। নিশা বাড়ি দিয়ে ধরা ধরা এবার কি ডাল রয়েছে না? হ্যাঁ। আজকে কি কি রান্না করছেন? আমি হ্যাঁ, আমি রান্না করলাম কি ভুলেছি, তেলাপিয়ার মাছের মাথা রান্না করছি। আর আর কি একটা কি রান্না করছি, কি জিনিস করছি, শাক রান্না করছি। কি করেন দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া করেন? জায়গায় ডাল লাবড়া, হুম? ডাল আর লাবড়া। লাবড়া মানে হচ্ছে সবজি, সব সব সবজি মিলে ঝাল ছাড়া। আমাকে আর 10 টাকা ভাত রান্না করছে এত এটা বিকালে খাবো, নিয়ে যাও এখন এত মিষ্টি হবে না। বাসার পরিবর্তে দেওয়া লাগে, মনে করে 6-7 হাজার টাকা নাই ইউটিলিটি বিল, দারোয়ান মারোয়ান এগুলা দেখলাম। হ্যাঁ, তারপরে তোর বাসার ইলেকট্রিক মানে এবার দেখলাম যে বিদ্যুৎ বিল আছে ধর 3,000 টাকা, তারপরে ডিশের বিল, তারপরে ওয়াইফাইয়ের বিল, হ্যাঁ, এই সব কিছু মিলে 10-12 হাজার টাকা লাগে। ভুলে গেছিলাম না, আমার কাছে আবার গ্যাসের সাপ্লাই নাই, ওই তোর সিলিন্ডার গ্যাস খেতে হয়, সিলিন্ডার গ্যাসের দাম বাড়তে বাড়তে তো এখন চূড়ান্ত মাঝখানে তো পাওয়া যায় না। একটা হাত দিয়ে দেবে, মজা লাগবে। আজকে ই খাবো লাবড়া, ডাল লাবড়া। চাচি রান্না করছে, চাচি লাবড়া রান্না করার পাস নাই, আমি মোটামুটি লাবড়া রান্না করতে হবে, লাবড়া তো লাবড়াই যা দিয়ে গোটা দিবি লাবড়া হয়ে যাবে। লাবড়া রান্না সুবিধা বেশি, সব কিছু সিদ্ধ করে বাস মশলা টসলা দিয়ে দিবে। চাচি কি খুঁজেন? কি খুঁজেন? এখন তো টেবিল সেরে খাওয়া না, অষ্টমীটা আসলে নিচে মনে করে যে ইস্ত্রি দিছে 15 জন 20 জন, সেদিন নাই। হ্যাঁ, ওই যে ওই জায়গায় আমার ঘরে খালি ওই জায়গায় খালি মনে করে যে ধর পিড়ি দিছে এনে সকালবেলা মনে করে 10-15টা মা গরম গরম রান্না করতো, খাইয়া দৌড় স্কুলে। পিরিসাল গেছে গিয়া। আমাদের এই জায়গায় খোলামেলা আরাম, এটা কথা হবে না। সেটাই বলতেছি যে একবার এখানে থেকে গেছে ওই না পাইয়া, সেইটা জীবনও কখনো বলতে পারবে না, যত যত বড় জায়গায় থাকো, যত ভালো জায়গায় থাকো। গাড়ির হর্ন নাই, কালা ধোয়া নাই, আছে পাখির ডাক, প্রকৃতির বাতাস। আগে হয়তো তো পাখির ডাক ছিল না, এত তো পাখির ডাক আছে। হ্যাঁ, পাখির ডাক এখন তো তোর ইউটিউবে খালি দেখি ঘুঘু পাখি ডাকতেই ডাকতেছে যে ডাকতেছে, কিন্তু আগে একটু কম ছিল, মানুষ বেশি ছিল না, ভয় একটু কম থাকে। ঘুঘু পাখি উদ্রিক্ত হয়ে গেছে। এই যে এখানে এই গাছ ছিল না তোর জাম গাছ আর কি গাছ জানি, ঘুঘু পাখি মারার জন্য একরকম নিয়ে আসতো, শিকারি ঘুঘু নিয়ে আসতো, ওইটা নিয়ে গাছের মাথার মধ্যে দিয়ে রাখতো, ঘুঘু ডাকতো আর এক ঘুঘু এসে নিয়ে আক্রমণ করতে যাইতো, আটকা পড়তো। এখন কয়েকদিন মাঝে মাঝে দেখছি, আমি ভাই আপনারা পাখি শিকার করেন আমাদের বাড়িতে করেন না,
বাইরে যাবেন, আমাদের বাড়িতে থেকে কোনো পাখি শিকার করতে দেওয়া হবে না। সেটা এটাও আসলে স্বীকার করাও ঠিক না, অভয়ারণ্য ওরা একটু নিরাপদে থাকে, মানুষের একটা নিরাপদ জায়গা, ওদেরও তো নিরাপদ দরকার আছে, তাই না? ওই আবার ধান কাট পানেছে, ওই যে আমি ধান দিয়ে করে আবার আস পানেছি। হ্যাঁ তারপর আজকে দিন মোটামুটি ভালোই গেল। ভালো যায়, তারপরে আবার বিকেলে সুলতা বাড়িতে না? না গেছে একটু সত্যবাজার গেছে। এই তো এই 3 জনে রয়েছে, আর তো কেউ নাই। আর প্রসাদ যা আছে এখানে নিয়ে যাবে। আর আমার তো খাওয়া হয়েছে, চন্দন আসছিল, প্রণব আসছিল। এই আমি লাইকে কি হবনি হবনি, ফল দেবার একটু এই যে সামনে হবনি, আর একটু ফল দেবো। হ্যাঁ ফল দেই, তোমার কি কয় ফল দিব? তরমুজ দেই, তো কি দেবো? পাওনা রাখলে করো বেড়াই খাম কি দিব? কিছু না। আপনার তো পরীক্ষা শেষ, তাহলে নাও যে আপনার ট্যুরে যাই নাকি? ইন্টারভিউ কি করে? ট্যুরে যাবে না? এটা হলো মিষ্টাম না। হ্যাঁ দাদা তোমার গোবার নিয়ে যাবো, তাই করলে মিষ্টান্নের কথা জিজ্ঞাসা করলে এটা ভোগের কথা না, তোমার তো পরীক্ষা শেষ, তাহলে আমরা একটু ভ্রমণে বেরোই, তাই কিছু যাবে নাকি? যাবে একবার দাদিমাকে ঘুরবার যাবে। এই যে বন্ধ দিবে না, ঈদের বন্ধ দিবে না। বন্ধ দিলে তো আবার আমি দিয়ে যাব। কানে সারাকে বাসায় যাব। ওরে বন্ধ দিলে ছাড়া ইয়ে বলবো। সারাকে বন্ধ দিলে ওবারে কেউ নাই, ওবারে কেউ নাই। এই কি সব এরা বেচতে না বাসায়, ও যে পুমায় তো বৈশাখ সংক্রান্তি খুব সুন্দরভাবেই হলো, ওয়েদারও খুব ভালো। এমন দিনে সাধারণত বৃষ্টি থাকে, কিন্তু যাই হোক সৃষ্টিকর্তার আশীর্বাদ আর কৃপা আজকের দিনটা বেশ ভালোই গেল। তো প্রসাদ মোটামুটি সবাই নিছে, আর যারা যারা আসেনি তাদের জন্য দিয়ে দেওয়া হইলো। আর আপাতত আসার মতো কেউ নেই, যা ছিল সবই কৃষ্ণর মাকে বলছি যে তারা যেন নিয়ে যায়, বাড়িতে যারা যারা আছে তাদের যেন দিয়ে দেয়। তো চন্দন আসছিল, প্রণব আসছিল এই বাড়ি থেকে, আর আমাদের গ্রামবাসীরা। তো বেশ ভালোই হয়েছে আর কি, আমাদের ছোট গ্রামে এসে আর কি বেশি আশা করি। তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।